আজকে এখানে করছি কুমড়ো আলু পটল দিয়ে। আজকে দেখাবো কুমড়ো পটলের ছক্কা। আমি পটল নিয়েছি, আলু নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিলাম। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। এটাতে আমি সব কিছু ভেজে নেব। আলু পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে পাউডার, ধনে পাউডার, শুকনো লঙ্কা পাউডার এবং হলুদ গুঁড়ো। ভালোভাবে স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো ভেজানো ছোলাগুলো। ভালোভাবে কিছুক্ষণ নেড়ে তারপরে কুমড়োগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়োটা ভাজিনি, পটল আর আলুটা ভেজে নিয়েছি। হালকা একটু জল দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে কুমড়োটা কিছুটা মজিয়ে নেব। ঢেকে দিচ্ছি। ছোলা আর কুমড়োটা কিছুক্ষণ হয়ে আসলে এবার দিয়ে দেব ভাজা বাদাম, আর দিয়ে দেব ভাজা আলু আর পটলটা। এবার সব কিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে রান্না করে নেব। প্রয়োজনে লাগলে একটু জল দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঢেকে দিলাম। কুমড়ো পটলের ছক্কাটা রেডি। এখন ভাজা দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবং সামান্য একটু। হয়ে গেল আমার কুমড়ো পটলের ছক্কা। এখন নেড়ে চেড়ে পরিবেশন করে এখন নামিয়ে পরিবেশন করব। কুমড়ো পটলের ছক্কা রেডি, পরিবেশন করে দেখালাম। কুমড়ো পটলের ছক্কা রেডি, পরিবেশন করে দেখালাম।